জ্ঞানযোগ শ্লোক সংখ্যা 35। তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ যিনি এই কথাগুলো লিখেছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। যিনি এই কথাগুলো পড়ছেন তিনিও আমি ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে বইতে লেখা এই কথাগুলো শুনছেন আপনারাও ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমাদের দেশের প্রধানমন্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনিও ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। হুমায়ুন কবির ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। ববি হাকিম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আপনি যাকে ভালোবাসেন তিনিও ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আপনি যাকে ঘৃণা করেন তিনিও ভগবান শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ। এমনকি অনন্ত কোটি দেবতারেরাও তাঁর বিভিন্ন অংশ প্রকাশ মাত্র, তেমনি সমস্ত জীবও শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ। এই পৃথিবীতে যে কয়েক হাজার ধর্ম রয়েছে এবং কয়েকশো কোটি মানুষ রয়েছে, তাদের একটা বড় অংশ ভগবান শ্রীকৃষ্ণকে চেনে না কিংবা ভগবান বলে মানে না। তারাও ভগবান শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ। সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ হলেও আপনারা এটা মেনে নিলেও, গ্রন্থকার এই কথাগুলো বইতে লিখলেও আমি কিন্তু মানতে পারলাম না যে এই সমস্ত জীবগুলো ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমি তো মানতে পারলাম না। আপনি কি মানতে পারবেন যে এরা ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন, আমরা যদিও শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ, কিন্তু তবুও আমরা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ দেহের প্রকৃত কোনো অস্তিত্ব নেই।